ত্রিপুরা রাজ্য বিধানসভার সম্মানিত সদস্য শ্রদ্ধেয় পরিমল দেববর্মা মহোদয়, মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত তথা ধলাই শ্রদ্ধেয় কিরণ গীতে রণজিৎ সিংহ রায় মহোদয়। আর গ্যাপ লাগবে না পবিত্র प्रोग्राम कंटिन्यू होगा। পর্ব সমাপ্ত করে কত অভিমানই করেছিল এখানে ভিডিও হাতে তারা উত্তরে দিয়ে বরণ করলো, এরপরে পবিত্র জরুরি হইল, এরপরে Good afternoon to everybody. আজকে 3 তারিখ মে 2021 আমবাসা এরিয়াতে একটি আমাদের নতুন নিউ এস্টাবলিশমেন্ট আমরা লকহাট পেয়েছি। এখানে উপস্থিত আমাদের মাননীয় বিধায়ক পরিমল দেববর্মা এবং আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট সেক্রেটারি কিরণ গীতেজি, ধলাই ডিস্ট্রিক্ট ডিএম, আমাদের ডিস্ট্রিক্ট অফিসার ডিএফও এবং সবার এখানে আমাদের উপস্থিত ভাই বোনেরা। আপনারা জানেন আমাদের নতুন সরকার হওয়ার পরে এই ধরনের লকহাট প্রায় 3টে জায়গা আমরা করেছি। সিপাহীজলাতে আছে, বর্মরা হাতাই গোদরে আছে এবং গান্ধীগ্রাম শালবাংলার আছে। আমাদের 4টা আমরা ব্লকহাট হয়েছে, 5টা। আমাদের এই উদ্দেশ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট পিছিয়ে রয়েছে, সেটাকে আমরা আরো রিভাইভ করার জন্য আমরা নতুন সরকার হওয়ার পরে 2018 পরে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি উইদিন 5 ইয়ার্স 5 বছর মধ্যে অনেক কিছু পরিবর্তন করতে যাচ্ছে। আমরা দেখছেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রুট কানেক্টিভিটিস। আমরা সৌভাগ্য নরেন্দ্র মোদীজি অমিত শাহ আমাদের ক্রোড় টাকা দিয়েছে আমাদের রুট ডেভেলপমেন্টের জন্য। উইদিন 2-3 ইয়ার্স আমরা দেখতে পাবেন আমাদের বিরাট প্রজেক্ট চলছে, বড় বড় কাজ চলছে। সারা রাজ্যে অনেক বড় বড় কাজ আমরা শুরু করেছি। আমরা জানি এবার রাজ্যে এখন আমরা স্কুল আমরা ডেভেলপিং, ট্যুরিজম ডিপার্টমেন্ট, রুট কানেক্টিভিটিস, ইনফ্রাস্ট্রাকচার, এই জন্য আমরা উন্নতি করে যাচ্ছি। কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যে জনগণ বিভিন্ন সেক্টরে অনেক আমরা পিছিয়ে রয়েছি, এটা আমরা চেষ্টা আছি। আমরা জানেন ত্রিপুরা রাজ্যে এখন অনেক নতুন প্রজেক্ট, হাউজিং কমপ্লেক্স, সুপার মার্কেট, এই জন্য আমরা